সকাল থেকেই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। গত কয়েকদিন ধরে আপাতত সেভাবে বৃষ্টি বা মেঘের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নতুন বছরের শুরু থেকেই একটি নিম্নচাপ আসতে পারে, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। অন্যদিকে সকালের দিকে ভারী কুয়াশা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রারও বেশ খানিকটা পরিবর্তন হতে চলেছে বাংলায়। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আপনার মালদা, দুই দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আর অন্যদিকে আপনার এদিকে খড়গপুর, কলকাতা এগুলোতে কিন্তু আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া মানে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। অন্যদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা এগুলোতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আর রাংপুরের কিছু কিছু অংশেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ রয়েছে। তবে ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার। এবার যদি আমরা একটু বৃষ্টি, তাপমাত্রা এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি কী জানাচ্ছে, তো 4 তারিখের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার এদিকে আপনার রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার এই অংশ এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু আপনার 4 তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, আজকের আপডেট যেটা বলছে যে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই, তবে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিও হতে পারে। আর আজকে আগামীকাল 1 তারিখের ক্ষেত্রে যেটা বলছে সেক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংয়ে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ অর্থাৎ আগামী 3 থেকে 4 দিন কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। এদিকে আবার ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই, মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আজ আপনার দুপুরের দিকে আপাতত আকাশ পরিষ্কার থাকছে, কোথাও আপাতত সেভাবে মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই আপনার সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ মোটামুটি পরিষ্কার। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মানে মেঘলা আকাশটা থাকছে না। রাতের দিকেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সোমবার 1 তারিখ সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। মঙ্গলবার 2 তারিখের ক্ষেত্রেও আপনার সকালের দিকে আকাশ পরিষ্কার, দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু মেঘ নেই। আর বুধবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি, আপাতত কোথাও মেঘ নেই। বৃহস্পতিবার 4 তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত কোথাও সেভাবে মেঘ নেই। তবে 4 তারিখ কিন্তু আপনার পুরুলিয়া, বাঁকুড়ার এই অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুক্রবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে দুপুরের দিকে আকাশ। 6 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে বিক্ষিপ্তভাবে। 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে। 8 তারিখ এবং 9 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তারপরে আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো তাপমাত্রা যেটা বলছে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার ক্ষেত্রে শনিবার যেটা বলছে আজ আপনার 15 ডিগ্রি সর্বনিম্ন, সোমবারের ক্ষেত্রে 14, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 14, বুধবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 15, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 15, শুক্রবারের ক্ষেত্রে আপনার 17, আর শনিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 17, রবিবারের ক্ষেত্রে 17। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আপনার বর্তমানে যেমন আছে ঠিক তেমনই, মানে আপনার 3 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না, বর্তমান যেমন আছে তেমন। তবে 3 তারিখের পরে কিন্তু তাপমাত্রা বাড়বে, শীতের আমেজ কিছুটা কমবে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ
এগুলোর ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি, আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। তো সেক্ষেত্রে পুরুলিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আজ আপনার 12 ছিল, আগামীকালকের ক্ষেত্রেও 12 থাকবে, সোমবারের ক্ষেত্রেও 12 থাকবে, মঙ্গলবারের ক্ষেত্রে 14 হবে, বৃহস্পতিবারের ক্ষেত্রে 14, শুক্রবারের ক্ষেত্রে আপনার 14-15। অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা কম থাকবে, যদিও আগামী কয়েকদিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। মালদা 2 দিনাজপুরের ক্ষেত্রেও একই পরিস্থিতি, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি কী পরিবর্তন হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আজ যদি আমরা লক্ষ্য করি যে আজকের পরিস্থিতি কী হচ্ছে, তো আজকের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই। কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সোমবার আপনার 1 তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আর মঙ্গলবার আপনার 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বুধবার 3 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে 4 তারিখ আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, যদিও খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে, তবে সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আপনারা পুরুলিয়া, বাঁকুড়ার এই অংশে দেখছেন হালকা থেকে মাঝারি, ঝাড়গ্রামের কিছু কিছু অংশেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। তবে 5 তারিখ থেকে কিন্তু আবারও সেভাবে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। তবে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।